গাজায় ফিলিস্তিনি নাগরিকদের ওপর অত্যাচারের প্রতিবাদে মঙ্গলবার আরামবাগের হরিণখোলা থেকে মায়াপুর পর্যন্ত প্রায় 5 কিলোমিটার পথ জুড়ে বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। আরামবাগ মহকুমার বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার মানুষ এই মিছিলে যোগ দেন। সাধারণ নাগরিক থেকে শুরু করে শিশুদের হাতে প্রতীকী পোস্টার দেখা যায়। শান্তির বার্তা ও মানবাধিকারের পক্ষে আওয়াজ তুলে তারা ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবি জানান। মিছিলের মধ্য দিয়ে ফিলিস্তিনের পাশে থাকার আশ্বাস জানানো হয়। এছাড়া শিশুদের অংশগ্রহণে পথনাটিকার মাধ্যমে ফিলিস্তিনি জনগণের দুর্দশা তুলে ধরা হয়। या करीम या सत्तार या रहमान या जब्बार या रब्बुल आलमीन ऐ रब्बुल आलमीन अल्लाह पैदा कर अपना दरबार दरखास्त রাখতে আল্লাহ আল্লাহ পাক সারা পৃথিবীর মানুষকে শান্তিতে রাখেন আল্লাহ, ভারতবর্ষের জমিনকেও শান্তিতে রাখেন আল্লাহ। খাস করে আল্লাহ পাক ফিলিস্তিনে যেভাবে হত্যা আল্লাহ অত্যাচার জুলুম চলছে আল্লাহ, এই রব্বুল আলমিন আল্লাহ তাদের কোনো সেহরির ব্যবস্থা ছিল না আল্লাহ, তাদের কোনো ইফতারের ব্যবস্থা ছিল না আল্লাহ। আল্লাহ আমরা প্রত্যেক মুসলমান ভাই ভাই আল্লাহ কুল্লু মুসলিমের প্রত্যেক মুসলমান ভাই ভাই আল্লাহ আপনার দরবারে তামান্না দরখাস্ত রাখছি আল্লাহ, আপনি হিফাজত করেন আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ দয়া করে আল্লাহ তাদেরকে শহীদের দরজা দিয়ে দয়ার জান্নাত নসিব করে দিও আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বে মাবুদ আল্লাহ যে সকল ভাইরা আমাদের সকলে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে তাদেরকে সকলকে হিফাজত করে আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ পাক ভারতবর্ষের জমিনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে শান্তিতে রাখেন আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ পাক যারা আমাদেরকে সহযোগিতা করেছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত মানুষদেরকে তাদেরকে সকলকে শান্তিতে রাখেন আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ পাক দয়া করে আল্লাহ আল্লাহ পাক খাস করে আল্লাহ আল্লাহ অত্যাচার জুলুম বন্ধ করে দিয়ে আল্লাহ সকলকে শান্তিতে রাখেন আল্লাহ। আল্লাহ পাক আমরা দোয়া চাই সারা পৃথিবীর মানুষ শান্তিতে থাকো, সমস্ত মানুষ কুল কায়নাত মুসলিম আল্লাহ পাক সকলে শান্তিতে রাখো আল্লাহ। এই রব্বুল আলামিন আল্লাহ পাক দয়া আল্লাহ আমাদের প্রত্যেককে যখন মরণ দেবেন আল্লাহ, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দেবেন না আল্লাহ, জালিমদের হাতে মওত দেবেন না আল্লাহ, বেঈমানের হালে মওত দেবেন না আল্লাহ, আপনার আযাব গজবে মওত দেবেন না আল্লাহ। আল্লাহ আমাদের যখন প্রত্যেকের মওত দেবেন আল্লাহ রমজান মাসে রোজা রাখা অবস্থায় পাক কালিমা শরীফ পড়তে পড়তে রাসূলুল্লাহ চাঁদ মুখখানা দেখতে দেখতে মরণ নসিব করে দিবেন আল্লাহ। আল্লাহ পাক খাস করে যখন আমাদের মরণ দেবে ইমানের সঙ্গে মওত নসিব করে দিবেন আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া কালিমা শরীফাতু লা ইলাহা ইল্লাল্লাহ। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, বেদনার সঙ্গে জানাচ্ছি যেভাবে অত্যাচার জুলুম চলছে ফিলিস্তিনে, এটা কোনোভাবে মেনে নেওয়া সম্ভব নয়। যার কারণে বুকে ব্যথা নিয়ে চোখে পানি নিয়ে আমরা একসাথে পায়ে পা মিলিয়ে আমরা 4 কিলোমিটার রাস্তা পথে হেঁটে আমরা একটাই প্রতিবাদ আমরা তা জানাতে চাইছি। আমরা গণতান্ত্রিক দেশে সংবিধানকে প্রাধান্য দিয়ে আইনকে প্রাধান্য দিয়ে রাস্তা সম্পূর্ণভাবে সচল রেখে এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা পা মিলিয়ে একটাই প্রতিবাদ জানাই যে নিরীহ বাচ্চাদের উপর অত্যাচার জুলুম বন্ধ হোক, তারা শান্তিতে ফিরে আসুক, সারা পৃথিবীর মানুষের শান্তি থাক। তাই গণতান্ত্রিক দেশে আমরা একটা প্রতিবাদের হিসাবে আমরা জানাতে চাইছি যে না, আপনার ঈদের দিনে খুশির দিনে তাদের উপর হত্যা, তাদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে। তা আমি একটাই কথা জানাতে চাই, শহীদ তাদের উপর অত্যাচার জুলুম বন্ধ হোক, সমস্ত মানুষ ভালো থাকুক ভারতবর্ষের জমিন থেকে, এটাই তামান্না, এটাই আল্লাহ পাকের দরবারে দরখাস্ত রাখছি। আল্লাহ পাক সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই কামনা রাখছি। আমি এনায়েতুল্লাহ হুসাইন, হরিণখোলা দরবার। আমরা সকলেই জানি আমেরিকা এবং তার জারজ সন্তান ইসরায়েল যেভাবে ফিলিস্তিন সহ আমেরিকার অন্যান্য আরব মুলকের অন্যান্য দেশের উপরে অত্যাচার চালিয়ে যাচ্ছে, বহুদিন থেকে অত্যাচার চালিয়ে যাচ্ছে। তারা সেইখানে জবরদস্তি ইসরায়েলের ফিলিস্তিনের মধ্যে ঢুকে এখন সেটাকে নিজেদের পরবাস, যারা প্রকৃত ইসরায়েলি তাদেরকে বার করে দিতে চাইছে, যারা প্রকৃত ফিলিস্তিনি তাদেরকে বার করে দিতে চাইছে, এবং যারা সহজে বেরিয়ে না যাওয়ার কারণে তাদের বম্বিং করা হচ্ছে, তাদের হত্যা করা হচ্ছে, এবং সেখানে পুরুষ নারী কোনো কিছুই মানা হচ্ছে না। রাতের অন্ধকারে দিনের আলোতে সকালে সন্ধে বোমা বর্ষণ করে, মাটির তলায় ব্লাস্টার ক্লাস্টারের মতো বোমা বর্ষণ করে মানুষকে মারা হচ্ছে। তারই প্রতিবাদে আমরা আজকে এই মিছিল করেছিলাম। এখান থেকে মানে কি বার্তা আমরা এখান থেকে বার্তা দিতে চাইলাম যে মানবতা এখনো বেঁচে আছে, সারা পৃথিবীব্যাপী মানুষের মানবতা এখনো বেঁচে আছে, মানুষ এখনো মরে যায়নি, মানুষ এখনো তার এই অত্যাচারের বিরুদ্ধে লড়াই করবে, সংগ্রাম করবে। আমরা করছি ভারতবর্ষ থেকে, আমরা ভারতবর্ষের মাটি থেকে এই বার্তা ওদেরকে দিতে চাই যে ভাই আমরা এখনো মানবতার পক্ষে আছি, তোমরা যারা হত্যাকারী তাদের বিপক্ষে আমরা। আমার নাম খলিল মল্লিক, এক নাগরিক সমাজেরই একজন। সারা বিশ্বে দেখা যাচ্ছে যে মানবতা ভুলুণ্ঠিত হচ্ছে, তার বিরুদ্ধে গাজা ইসরায়েলের মধ্যে যে ফিলিস্তিনিদের মধ্যে যে বর্বরতা অত্যাচার চলছে, সেই অত্যাচারের বিরুদ্ধে আজকে আরামবাগ সাধারণ নাগরিক সমাজ রাস্তায় নেমেছে এবং সেই আহ্বানে আমিও
আজকে সে উপস্থিত হয়েছে এবং ধিক্কার প্রতিবাদ জানায় যে এই নরকীয় পিচাস যন্ত্রণা থেকে মানবতা লণ্ঠন হচ্ছে, সে মানবতা ফিরে আসুক, সুস্থ পরিবেশ ফিরে আসুক, আলোচনার মাধ্যম দিয়ে ফিরে আসুক, শান্তি ফিরে আসুক, তার পক্ষে এই আহ্বান নিয়ে আজকে এখানে এসে উপস্থিত হয়েছে। আজকে আমরা দেখলাম অনেক বাচ্চারা তারা প্রত্যেকেই মাছ হাতে নিয়ে দাঁড়িয়েছিল, তারা কি বার্তা দিতে চাইছে? আজকে সোশ্যাল মিডিয়াতে তারাও দেখছে বাড়ির ছোট ছোট বাচ্চাগুলো, তারাও ইফতারের পর তারা তাদের গার্জেনকে জিজ্ঞেস করছে, যে বাবা মাকে জিজ্ঞেস করছে কেন এই অত্যাচার হচ্ছে। তারাও বুঝতে পারছে, আজকে সবাই একত্রিত হয়ে আওয়াল বৃদ্ধ বনিতা সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনে গেছে যে আজকে এই অত্যাচারের বিরুদ্ধে ছোট ছোট বাড়ির বাচ্চাগুলো আজকে সাথে সাথে মিলিয়েছে, তারা রাস্তায় নেমেছে। প্রবল রোদ্দুরের মাধ্যমে তাদের ঘরে বাড়িতে রেখে আসার চেষ্টা করার পরেও তারা সেটা মানেনি, তারা বলেছে সোচ্চার হবো, আমরাও যাব তোমাদের সাথে। তারা আজকে তাই রাস্তায় বেরিয়েছে আমাদের সাথে। আমি মিরাজ হোসেন, অ্যাডভোকেট। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।